এই অবজেক্টটিকে নতুন একটা পেজে নিলাম। এই পেজে নেওয়ার পর আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে সিলেক্ট করে বড় ছোট করে থাকি। সাধারণত এরকম বড় ছোট করতে গেলে দেখা যাচ্ছে আমার ছবির মান ঠিক থাকে না। ছবিটিকে ঠিক রেখে করার জন্য জাস্ট কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে পয়েন্টার ধরে টান দিলেই আপনার ছবিটির শেপ ঠিক থাকবে। ফটোশপে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য দারুণ একটি টেকনিক শেখাবো আপনাদের আজকে। তো আমরা এখান থেকে সাধারণত ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে কালার দিয়ে থাকি। এছাড়াও আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই জন্য সর্বপ্রথমেই কালারে এখানে একটা ক্লিক করে ফটোশপের যে পেজ, সেই পেজের মাঝে একটা ক্লিক করে কার্সর চিপে রেখে জাস্ট এখান থেকে মাউস আপনি যেখানে নেবেন সেখান থেকে কালার চেঞ্জ হবে। এটা হোক আপনার টাস্ক বার অথবা ফটোশপের বাইরে যেও আপনি কালার চুজ করতে পারবেন। তো আমি দেখেন এখানে ফটোশপের বাইরের থেকে কালার চুজ করতে পারতেছি। এভাবে আপনি জাস্ট এই পেন টুলটা যেখানে নেবেন সেখানে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ফটোশপে যখন আমরা কোনো পিডিএফ ফাইল ওপেন করতে যাই আমাদের ফাইলটির রেজুলেশন ঠিক থাকে না। তো আমরা যে ফাইলটি এখানে ওপেন করলাম এই ফাইলটির দেখেন এখানে রেজুলেশন ঠিক নেই। ফাইলের রেজুলেশন ঠিক রেখে কিভাবে ওপেন করবেন চলুন দেখে নিই। ফাইল মেনুতে একটা ক্লিক করবেন, ওপেনে একটা ক্লিক করবেন, ফাইলটি সিলেক্ট করে ওপেন দিবেন। এখানে রেজুলেশনের এখানে জাস্ট 300 দিয়ে ওকে দিবেন। এখন আপনার ফাইলটির রেজুলেশনটা ঠিক থাকবে। স্পট রিমুভ করার জন্য দারুণ একটি টিপ শিখবো আজকে। তো আপনি যে কোনো ছবির স্পট খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো আমরা এই ছবিটির স্পটটি কিভাবে রিমুভ করি, বাম পাশের টুলবার থেকে আপনারা এই টুলসটি সিলেক্ট করবেন। এরপর জাস্ট যে অংশে স্পট সেটা সিলেক্ট করবেন মাউস চেপে রেখে। এর মাঝ বরাবর মাউস চেপে রেখে জাস্ট সাইডে নিয়ে ছেড়ে দিবেন। এভাবে আপনারা যেখানে স্পট সেই স্পটটি সিলেক্ট করে মাউস ড্রপ করে পাশেই ছেড়ে দিলে খুব সহজে স্পটটি রিমুভ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে যে কোনো স্পট রিমুভ করতে পারবেন। কম্পিউটারে এক্সপার্ট হতে হলে আপনাকে শর্টকাট জানতে হবে। তো আজকে আমরা ফটোশপের অসাধারণ 3টি শর্টকাট শিখব। তো এখানে আমরা যে ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি এই ডকুমেন্টের লেয়ার ক্রিয়েট করার জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করবেন, এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। এরকম অবজেক্ট আমাদের অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার প্রয়োজন হয়। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ বাটনে একটা চাপ দিবেন। তো আপনার ডকুমেন্টটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। আমাদের লাইন দেওয়ার জন্য আমরা অনেকভাবে লাইন দিতে পারি। তো আমরা আজকে দেখব ইরেজ টুলের মাধ্যমে কিভাবে একটা সোজা লাইন দিবেন। তো এখান থেকে আমরা ইরেজ টুলটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে মাউস ড্রপ করবেন, আপনার বরাবর লাইনটা সোজা হবে। যখনই আপনি শিফট বাটন না চেপে এটাকে ড্রপ করবেন লাইনটা বাঁকা চলে আসবে। তো যখন আপনি শিফট বাটন চাপ দিবেন তখন দেখবেন লাইনটা সোজা থাকবে। এরকম বিভিন্ন পয়েন্টে ক্লিক করে করে আপনি বিভিন্ন রকম লাইন দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।